বাবা মায়ের একটু খোঁজ করবো, ওইটার জন্য বাসায় যে মেয়েগুলো আসে ওগুলাকে অত্যাচার করে মারে, চুরি করে নিয়ে গেছে। আমার নাম সেলিনা আক্তার, আমার বাড়ি হচ্ছে কক্সবাজারে। কক্সবাজারের কোন একটা গ্রামের নাম যেটার সাথে মাটি আছে। বাবার নাম মোহাম্মদ গোলাম শরীফ, বাবার দোকান আছে। মায়ের নাম আলিমা খাতুন। বড় বোনের নাম খুশিদা আক্তার। মেজো ভাই মেজো ভাই খুরশেদ। ছোট বোন বুলবুল আক্তার। বাড়ির সামনে জমিন অনেক খালি, পাহাড় আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আমি আসলে 4টা ভিডিও আজকে একটানা রেকর্ড করেছি। একটা ভিডিওর চাইতে আরেকটা ভিডিও অনেক বেশি কষ্টদায়ক, এরকম ডাইমেনশনের মধ্য দিয়ে আমি গেছি এবং লাস্ট ভিডিওটা রেকর্ড করার পরে কিছুটা থান্ডার অবস্থার মধ্যে আছি এবং এটাই হচ্ছে আজকের দিন আমার শেষ ভিডিও রেকর্ড করা। এবং একই সাথে একটা কথা আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যে আপন ঠিকানায় কিন্তু বেসিক ভিডিওর সংখ্যা অনেক কমে এসেছে। এক অর্থে এটা আমাদের জন্য সুখের খবর যে আমরা বোধহয় অনেকখানি কাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ নিরলসভাবে প্রায় বিগত 4 বছর ধরে। আপনারা জানেন, আপনাদেরকে একটা মজার জিনিস আমি দেখাতে পারি, এটা দেখানো ঠিক হবে কিনা জানি না, এটা হয়তো অনেকেই জুম করে বের করে ফেলতে পারবেন, এই জন্য আমি দেখাতে চাই না। আমি আসলে এই লাইফস্টাইল থেকে একটু বেরো হতে চাচ্ছিলাম যে আসলে কি অবস্থা। এই যে দেখেন আমার ওয়ার্ক স্ক্যাজুয়াল, আসলে এটা আমি এভাবে বলতে চাই না, মানে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট, জুলাই, জুন, মে, এপ্রিল, আমি যেভাবে যখন ফ্ল্যাশ ব্যাকে যাই প্রত্যেকটা মাস ধরে, একটা সিঙ্গেল ডে নাই যেখানে কোনো কাজের অ্যাসাইনমেন্ট আগে থেকে নির্ধারণ করা নাই। এবং এরকমভাবে প্রায় 3.5 বছর ধরে চলছে, প্রায় 3.5 বছর, এবং প্রতিটা দিন এভরিডে এবং উইকেন্ডেও বলা চলে এত ভিডিও আমি রেকর্ড করেছি, এত ভিডিও আমি পাবলিশ করেছি, শত শত, এবং মোস্ট কাজই হচ্ছে আপন ঠিকানা। তো সেদিক থেকে একটা খুশির সংবাদ হচ্ছে যে রেশিওটা এখন কমে আসছে এবং আমাদের অন্য কন্টেন্টের দিকে আমরা ঝুঁকে যাব। কিন্তু আমরা সবসময় যেটা বলছি যে আপন ঠিকানা যতদিন আমাদের এখানে আসবে, আল্লাহ যদি আমাদের হাত দিয়ে থাকে, আমাদের কাজ করার সামর্থ্য দেয়, আমরা ডেফিনেটলি আপন ঠিকানার সাথে আছি এবং থাকবো। তো আপনি যদি মনে করেন আপনার পরিবার থেকে আপনি হারিয়ে গেছেন, পরিবারে ফিরতে চান, বা আপনার পরিচিত কেউ আছে, আপনারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888777। এবং আমি বিশ্বাস করি আমাদের দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই কাজ করবেন এইসব ভিডিও নিয়ে। নাম কি আপনার? আমার নাম সেলিনা আক্তার। সেলিনা, এটা কি বাবা মায়ের দেয়া নাম? জি। আচ্ছা, সেলিনার বর্তমান বয়স কত হতে পারে আনুমানিক? 18। বিয়ে শাদী হয়েছে? না জি। হারানোর বয়স দিয়েছেন আনুমানিক 7 বছর, জি। তাই না? আপনি বলেছেন গ্রামের নাম মনে নেই, তবে গ্রামের নামের সাথে মাটি আছে এমন একটা শব্দ। আমার বাড়ি হচ্ছে কক্সবাজারে, কিন্তু ওই কক্সবাজারের কোনো একটা গ্রামের নাম যেটার সাথে মাটি আছে, তার মানে এটা যদি আমরা যদি একটু ডাটা বের করি, কক্সবাজারে কতগুলো গ্রাম আছে, ওই গ্রামের সাথে কোন গ্রামের মাটি শব্দ আছে আগে পিছে, ওই গ্রামগুলো দিয়ে খোঁজ নিলেই ওর বাবার ঠিকানা পাওয়া যাবে। আপনার বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ গোলাম শরীফ। গোলাম শরীফ। মায়ের নাম? আলিমা খাতুন। বড় বোনের নাম? খুশিদা আক্তার। খুরশিদা আক্তার। মেজো ভাই? মেজো ভাই খুরশেদ। খোরশেদ। সেজো ভাই? ভাই নাই, ওটা আমি 3 সেজো, নম্বর। আপনি সেলিনা আক্তার। হ্যাঁ। ছোট বোন? ছোট বোন বুলবুল আক্তার। বুলবুল আক্তার। ঠিক আছে, এই হলো বিষয়। বলেন কি হয়েছে, একেবারে প্রথম থেকে বলেন তো। হ্যাঁ, প্রথম থেকে হচ্ছে আমি রাস্তায় খেলতেছিলাম, ওখান থেকে আমাদের জমিদারের মেয়ে নিয়ে গেছেন, মানে বাড়িওয়ালার মেয়ে নিয়ে গেছেন, নিয়ে ওনার বাসায় এক রাখছিলেন। তারপরে দিয়ে আপনার উনি অবশ্য, যদি আমি বর্তমানে বলতে যাই, উনি রাতের বেলা ওনার হাজব্যান্ড ওনাকে অনেক বকাঝাটি করছে যে কেন নিয়ে আসছো? আমার দাদার বাড়িতে হতে পারে পয়সা ছিল, ওরা বলছে যে মানে ওটাকে চুরি করে নিয়ে গেছে উনি? চুরি করে নিয়ে গেছে গাড়ি করে। আমাকে নিয়ে যাচ্ছিল, তখন আমার বড় বোন দেখছে, আমার মা বাবা ছিল না। আচ্ছা। বড় বোনে ডাক দিছিল যে যাইও না, তো উনি নিয়ে গেছে। ও রাতে ওনার হাজব্যান্ড ওনাকে অনেক বকাঝাটি দিছে যে তুমি ওদেরকে কেন আনছো, ওদের নাতিনদের খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, কেন আনছো। তারপরে দিয়ে আপনার আমি ওনার পাশে এক রাত ছিলাম। এক রাত থেকে পাশে সকালবেলা উঠে একজন আমাকে বলতেছে ওদের পাশে যে মেয়েগুলো আসে ওগুলাকে অত্যাচার করে মারে। তারপরে দিয়ে আমি ওখানে শুনে এটা আমি বের হয়ে গেছি ঘর থেকে। বের হয়ে হাঁটতে হাঁটতে আমি একটা চায়ের দোকান পাইছি, ওখানের মধ্যে আমি কান্নাকাটি করছিলাম। তারপর দিয়ে আমাকে একজন মানুষ নিয়ে গেছে ওখান থেকে, ওনার বাসায় এক রাত ছিলাম। তারপর দিন সকালবেলা আমরা নাস্তা খেয়ে উনি আমাকে একজনকে দিয়েছে, যে পাইছে উনি। আচ্ছা। তো উনি দেওয়ার পরে দিয়ে আমি পেকুয়া চলে যাই। না, কিন্তু আপনি ওখান থেকে বের হলেন কিভাবে? আপনি কি একাই বের হয়েছেন নাকি? না, আমাকে একজনকে দিছে, উনি নিয়ে গেছে। না না, সেটা বলিনি, মানে যেই ভদ্রমহিলা আপনাকে নিয়ে গেল, আপনার জমিদারের মেয়ে, ওর বাসা থেকে আপনি বের হারালেন কিভাবে? ওনার বাসাতে যে পাশের বাসার যে ভয়টা দেখাইছে ওটা শুনে আমি বের হয়ে গেছি, আমি নিজেই বের হয়েছি। বের হয়ে কোথায় গেলেন? বাইরে হয়ে আমি একটা হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকান পাইলাম, ওখানে আমি অনেক কান্নাকাটি করছি,
তারপরে পাশে একজন মানুষ আমাকে মানে সামনাসামনি গলিতেই হুম আমাকে নিয়ে যায়। আমি ওখানে এক রাত ছিলাম। হুম তারপর উনি আমাকে একজনকে দিয়ে দিছেন। একজনকে ওনার সাথে আমি আবার পেকুয়া চলে যাই। হুম পেকুয়া থেকে আমি 3-4 বাসা এরকম ঘুরে আমি এখানে বর্তমানে একটা বাসায় আছি 2004 থেকে। আচ্ছা, কেমন ছিল আপনার এই জীবন? আল্লাহর মতে ভালোই ছিল, অতটা খারাপ ছিল না। তো আসলেন কেন আমাদের এখানে? ভালোই তো আছেন। ভালো আছে বলতে আমার বাবা মায়ের একটু খোঁজ করবো, ওইটার জন্যই আসা আমার। খোঁজ পেলেন কিভাবে আমাদের অনুষ্ঠানের? মানে আমি বর্তমান যে ফ্যামিলিতে আছি ওনার বড় ছেলের সিভিল ইঞ্জিনিয়ারের একজন ওনার সাথে ওনার পরিচয় আছে। তো আচ্ছা, উনি আমাকে আনছে আর কি। আপনি অনুষ্ঠান সম্পর্কে আপনাকে তো কেউ না কেউ বলছে। হ্যাঁ, জি জি। কে বলছে? সে কে হয় আপনার? উনি আমাকে নিয়ে আসছে এখানে। হ্যাঁ, উনি বলছে যে উনি আমি তো- আপনাকে গিয়ে বললো চলো আমি তোমাকে, উনি আপনার সম্পর্কে জানলো কি করে আপনি ফ্যামিলি থেকে হারাই গেছেন? যে আমার অ্যাকচুয়ালি উনার সাথে ওই যে বললাম ছেলের সাথে পরিচিত আছে। হ্যাঁ, তো উনি ওখান থেকে যে আমরা কয়েকদিন আগে একজনের সাথে পরিচয় হয়েছে, উনি আবার ওনার কাছে যেয়ে তো আমার ব্যাপারে জানছে। বুঝতে পারছি। ওকে, এখন কথা হলো যে আপনি এখানে বেশ কিছু বলেছেন বাবার সম্পর্কে, বাড়ি সম্পর্কে। জি। আপনার বাড়ি সম্পর্কে বলেন তো একটু, কি মনে আছে? বাড়ির সামনে জমিন অনেক খালি, তারপরে হচ্ছে আপনার পাহাড় আছে, তারপর হচ্ছে একটা আম গাছ আছে, হুম তারপরে বাবার দোকান আছে, তারপরে হচ্ছে আমার স্কুল আছে পাশে, পাশে স্কুল, উপরে বাসা, টিলের উপর বাসা, তারপরে দোকান, তারপরে স্কুল, তারপর হচ্ছে আমার বাবা এমনি কিছু করতেন যেটা আমি জানি না বর্তমানে, তারপরে শেষের দিয়ে দোকানটা দিছে। বাবা জি। বর্তমানে তো না, ওই সময়টাতে ওই সময়টাতে আর কি কাপড়ের দোকান ছিল। কাপড়ের দোকানে, চায়ের দোকান অথবা কিসের দোকান সেটা অবশ্য আমি জানি না। পাহাড় বলতে কি আপনার এখানে কি মানে টিলা। সমুদ্রের পাশে ছিল এটা, এরকম না? ওরকম না। ছোটবেলায় সমুদ্র দেখেছেন, এগুলো কিছু মনে পড়ে? জি না। কক্সবাজার তো আসলে পাহাড় আর সমুদ্রের জায়গা। তার মানে যে বাড়িওয়ালির মেয়ে নিয়ে আসছে এটাই হচ্ছে বড়। ছোটবেলার বেশ কিছু স্মৃতি আপনার মনে আছে? আত্মীয়ের বাড়ি, আত্মীয়ের বাড়ি, হ্যাঁ, হ্যাঁ। চেয়ারম্যানের গরু পেছন থেকে আঘাত করেছিল। জি এখানে কিছু গোপন তথ্য আছে যেটা আপনি হয়তো পরবর্তীতে বাবা মা পাওয়া গেলে মেলাবেন। জি আমার ছোট বোন জন্মের অল্প দিন পরে আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অসুস্থ মা আমার জন্য একটা কাজ করেছিলেন, এখানেও গোপন তথ্য আছে। জি বাসা থেকে বের হয়ে মেইন রোডে গেলে আত্মীয়ার একটা বড় মুদির দোকান ছিল। জি একটা অনুষ্ঠানের কথা মনে আছে, সেটা বড় বোনের বিয়ে নাকি অন্য কিছু জানি না। ক্যামেরাতে কেউ সবার ছবি তুলছিল। নানুর বাড়ি পাকা ছিল, নানু কালো ছিল, আর কারো কথা মনে নেই। বাসার কাছেই টিলার উপর আত্মীয়ের বাসা আছে, বেড়ার ঘর। আমি আমার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পেতে চাই, মা বাবা ভাই বোনকে একবার দেখতে চাই, আল্লাহ যেন আপনাদের মাধ্যমে। এই তথ্যই ওনার আছে। জি। এই হলো বিষয় আর কি। এখন থাকেন কোথায় আপনি, কিভাবে থাকেন? আমি আছি। তো বিয়ে শাদী করবেন না? ওনারা বিয়ে শাদী দেয় না আপনাকে? দেবে ইনশাল্লাহ। নিজে থেকে কখনো চেষ্টা করছেন খুঁজে পাওয়ার জন্য? আমি চেষ্টা, যখন আমি ছোট ছিলাম বেশি, তখন আমি এখানে আসার আগে চেষ্টা করছিলাম, আচ্ছা, কিন্তু তখন আমি পাই নাই। আসলে কেউ দৌড়ে দিয়ে করবে সেটা কিন্তু আমি ওরকম পাই নাই আর কি। এখানে একটাই মাত্র ট্রিক নিতে হবে। কক্সবাজারে জি যতগুলো গ্রাম আছে প্রথমে সেই গ্রামের লিস্ট, তারপরে সেই গ্রামের মধ্যে মাটি শব্দটা আছে কিনা এটা খুঁজে বের করে, ধরেন 4টা 5টা বা 7টা হলো মাটি শব্দ আছে, এগুলোকে বের করে এই গ্রামের হলো দেখতে হবে গোলাম শরীফ নামে কেউ আছেন কিনা, হালিমা খাতুন নামে কেউ আছেন কিনা, আর এখানে যাদের আমার একটা আম্মু পুষ্টির কাজ করেন। পুষ্টির কাজ করে। জি। পুষ্টি আমার বলতে? আম্মু পুষ্টির কাজ করে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ায়। আচ্ছা, তারপর দিয়ে আমার ওইটাও মনে আছে। আর বাবা কিছু করতো, সেটা আগে করতো, দোকান দেওয়ার আগে কিছু করতো। তারপর আমার দাদুর বাড়িতে আপনার মাছের চাষ আছে, যেটা আমি একটু মনে আছে। তারপরে একটা ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করে দোকানটা দিয়েছিল আর কি। জি। বড় ভাই একটু সমস্যা, বড় ভাইটা ফর্সা, বোনও ফর্সা, বাবা একটু কালো, মা শ্যামলা, তারপরে হচ্ছে আপনার নানু কালো। দেখা যাক, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।